একজন সাধারণ মানুষ হিসাবে কখন আপনি বুঝবেন যে আপনার হার্টে সমস্যা আছে কিংবা কোনো একটা জটিলতা বা বিপদে আপনি পড়তে যাচ্ছেন হার্ট সংক্রান্ত? বয়সের সাথে সাথে সবারই হার্ট দুর্বল হতে থাকে, এটা স্বাভাবিক। হার্টের কার্যক্ষমতা কিছু কিছু করে কমে যায়। আবার শরীরের নানাবিধ অসুখ বাসা বাঁধে, যেমন প্রেশার, ডায়াবেটিস, কিডনির রোগ, চোখের রোগ, লিভার কিংবা আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন। তো এই সব কিছুর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো বেঁচে থাকা। আর বেঁচে থাকতে হলে আপনার হার্টকে সচল থাকতে হবে। একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, হঠাৎ করে শুনলেন যে গতকালকেই দেখা হয়েছিল, আজকে নেই, তো উনি হার্ট অ্যাটাকে মরে গেছেন। তো কিছু কিছু সিমটম আছে যেগুলো আগে থেকে যদি আমরা বুঝতে পারি, সাধারণ মানুষ হিসাবে, একজন চিকিৎসকের পার্সপেক্টিভ থেকে না, যে সাধারণ মানুষ যে জিনিসগুলো বুঝতে পারলে অন্তত আপনারা আগে থেকে কিছুটা সচেতন হতে পারেন যে হ্যাঁ, আমার হার্টের সমস্যা থাকতে পারে, সেগুলোই একটু সংক্ষেপে বলতে চাচ্ছি। প্রথমত যে জিনিসটা হলো যে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনুভূতিটা অনেকাংশেই কমে যায় শরীরের বিভিন্ন দিকে, এবং হার্টের জন্য যদি কোনো পেইন হয়, অ্যানজাইনা, সেটাও কিন্তু তারা একটু কম বুঝতে পারেন। যাদের গ্যাস্ট্রিক আছে, বুক জ্বালাপোড়া করে খেলে, হার্টের কিছু ব্যথা কিন্তু এই বুক জ্বালাপোড়ার মতনই একই ধরনের ব্যথা হয়। সবসময় যে একদম বইয়ের কথা মতো যে বুকের ব্যথা হার্টের বাম দিকে হবে, বাম ঘাড়ে, সেখান থেকে বাম হাতের দিকে চলে যাবে, এই জিনিসটা নাও হতে পারে। হার্টের ব্যথা সরাসরি পেছন দিকে শির দ্বারার মাঝামাঝি দিকে অনেক ক্ষেত্রে যায়, কারো কারো ক্ষেত্রে ডান দিকেও অনেক সময় ব্যথা আসে। গ্যাস্ট্রিকের ব্যথাও কিন্তু একই ধরনেরই ব্যথা অনেকেরই হয়। তো মূলত হার্ট অ্যাটাক যখন হতে যাচ্ছে তখন যে ব্যথাটা আসবে সেটা হচ্ছে গিয়ে চতুর্দিক থেকে বুকে একটা চাপ ধরে আসা, মনে হবে যেন বুকের ভেতরে চতুর্পাশ থেকে শক্ত কোনো দড়ি অথবা কোনো ব্যান্ড দিয়ে আপনাকে টেনে চেপে ধরা হচ্ছে। আপনি চাইলেও বুকটা ফুলিয়ে শ্বাস নিতে পারছেন না। একটা তো কমন আছেই যে বাম হাতের দিকে ব্যথাটা এইভাবে চলে আসলো। আরেকটা জিনিস হয় যে এখান থেকে উপরের দিকে এই চোয়াল এবং গালের পাশ দিয়ে এই জায়গাগুলো অবশ অবশ ভাব হওয়া, বুকে ব্যথার সাথে এই ফিলিংসটাও চলে আসে। আর যাদের এমনিতেই দীর্ঘদিনের প্রেশার আছে কিংবা যাদের ডায়াবেটিস আছে, কখন বুঝবেন যে আপনার হার্টের ব্যাপারে সচেতন হওয়া উচিত? প্রচুর মানুষ আছেন যারা স্মোক করেন, চেইন স্মোকার, তাদের রক্তনালীতে চর্বি জমার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে চর্বি জমার রক্তনালীতে কিংবা প্রেশারের অথবা হার্ট ডিজিজের, তাদেরও সম্ভাবনা বেশি। সুতরাং যিনি চেইন স্মোক করছেন তার অবশ্যই উচিত কিছুদিন পর পর হার্টের পরীক্ষা করানো, বিশেষ করে ইসিজি এবং ইকো, এবং চেষ্টা করা উচিত সেই সাথে সাথে ধূমপান কমানোর জন্য এবং একটা পর্যায়ে ছেড়ে দেওয়া। যারা পানের সাথে জর্দা খান, সেই জর্দাটাও কিন্তু সিগারেট যেখান থেকে তৈরি হয় ঠিক একই জিনিস তামাক থেকেই তৈরি হচ্ছে। সুতরাং তাদেরও এই ব্যাপারে সচেতন হতে হবে। আপনি নিয়মিত বাজারে যান, বাজারের ব্যাগটা হাতে করে বাসায় আসেন। একটা সময় খেয়াল করলেন যে আপনি আগে হয়তো 5 কেজি ওজনের একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে আধা কিলোমিটার দূরে আপনার বাসায় আসতেন, কিন্তু ইদানিংকালে আপনাকে তার জন্য রিক্সা নিতে হচ্ছে কিংবা আরেকজনের সাহায্য নিতে হচ্ছে। কারণ কি? কারণ একটা তো যে আপনার ঘাড়ে ব্যথা কিংবা হাতে কোনো ব্যথা হচ্ছে, সেটা আলাদা জিনিস। আপনি ওই বাজারের ব্যাগটা হাতে নিয়ে কিছু দূর যেতে গেলে আপনি হয়রান হয়ে যাচ্ছেন, অর্থাৎ হাঁপিয়ে যাচ্ছেন। লক্ষণ যে আপনার হার্ট ঠিকমতো রক্ত সাপ্লাই পাচ্ছে না হার্টের মাংসপেশি, অর্থাৎ হার্টকে চালানোর জন্য যে করোনারি আর্টারিগুলো আছে সেগুলোতে ব্লক থাকতে পারে। আপনি 5 তলা বাসায় থাকেন, বাসায় লিফট নেই, দৌড়ে উঠে যান 5 তলায়, হয়তোবা 4 তলা ওঠার পরে আপনার একটু শ্বাসের অসুবিধা হয় অথবা বুক ধড়ফড় শুরু হয়, কিন্তু আপনি 5 তলায় উঠে যান। কিছুদিন ধরেই আপনি লক্ষ্য করছেন যে 2 তলা কিংবা 2.5 তলা ওঠার পরে আপনাকে একটু থামতে হচ্ছে। তো এটাও হার্ট দুর্বলতার আরেকটা লক্ষণ। তৃতীয় আরেকটা যেটা বলবো, যেটা নিয়ে অনেকেই ওপেনলি হয়তো আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না কিংবা অনেকে ডাক্তারের কাছে যেও সঠিকভাবে এই ব্যাপারটা এড়িয়ে যাবেন, সেটা হচ্ছে শারীরিক মেলামেশার সময়, সহবাসের সময় আপনি যতটুকু স্ট্রেংথ পেতেন, ইদানিংকালে দেখা যাচ্ছে অতি দ্রুতই আপনি
হাঁপিয়ে যাচ্ছেন, জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে, বুক ধড়ফড়ি বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু হার্ট দুর্বল হয়ে আসার আরেকটা লক্ষণ। কোয়ালিটি অফ লাইফ বলে একটা কথা আছে, যে জীবনযাত্রার মান। পৃথিবীর প্রতিটা দেশেই প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই এই কোয়ালিটি অফ লাইফের একটা স্কোর থাকে, যে স্বাভাবিক একটা হার্ট ডিজিজের মানুষের, যাদের করোনারি হার্ট ডিজিজ আছে, তাদের কোয়ালিটি অফ লাইফের স্কোর কত হওয়া উচিত, স্বাভাবিক অবস্থায় কত হওয়া উচিত, এবং আপনি বর্তমানে যে লাইফটা লিড করছেন তাতে আপনার স্কোর কত। এই স্কোরিংগুলো কিন্তু এসছে মূলত, আমি এখনই যে 3টা টপিকের কথা বললাম, যে এই তিনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো সবাই অন্তত এই জিনিসগুলো যদি খেয়াল করেন, তাহলে আমার মনে হয় যে কোনো একটা হার্ট ডিজিজ হওয়ার অনেক আগেই, আপনি খারাপ কিছু হয়ে যাওয়ার আগে আপনি সচেতন হতে পারবেন। আপনার চিকিৎসক কিংবা যে কোনো কাছাকাছি কার্ডিওলজিস্ট, তাদের শরণাপন্ন হতে পারবেন। এবং বেসিক, খুবই সিম্পল, সব জায়গাতেই এখন করা যায় ইসিজি এবং ইকো। সেই সাথে সাথে ইটিটি টেস্ট আছে, এগুলো করিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের কোনো ব্লক আছে কিনা এবং সেটা দ্রুত চিকিৎসা নেওয়া উচিত কিনা। আর সেই সাথে সাথে কয়েকটা জিনিস আপনাকে নিয়ন্ত্রণ করার একদম স্ট্রিক্টলি চেষ্টা করতে হবে। একটা হলো গিয়ে ধূমপান কিংবা তামাক জাতীয় জিনিস পরিহার, প্রেশার নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, জীবনযাত্রার মান একটা নিয়ন্ত্রিত মাত্রায় নিয়ে আসা, অর্থাৎ যেটাকে আমরা বলি সেডেন্টারি লাইফস্টাইল, যে সময় মতো খাবার খাচ্ছি না, সময় মতো ঘুমাচ্ছি না, ঘুম থেকে উঠছি না, এবং আমার ক্ষমতার থেকে অত্যাধিক পরিশ্রম করছি, বিশ্রাম নিচ্ছি না। এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই হার্টের দুর্বলতা কাটিয়ে সবলতা ফিরে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার হার্টের যত্ন নিন।